বন্ধুরা, সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছে আদালত। 11 সেপ্টেম্বর 2024 সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের সদর উপজেলায় এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া নিহত হন। এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়। বিএনপি সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 28 মে লুৎফুজ্জামান বাবরকে গুলশানের বাসা থেকে আটক করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 2004 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। লুৎফুজ্জামান বাবর সেই সময় দুদকের কাছে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি 7,95,896 টাকার মূল্যমানের সম্পদের হিসাব গোপন করেছেন। ওই বছর 12 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তিনি আরও বেশ কিছু মামলায় আসামি হন। এছাড়াও 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা ও আলোচিত চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জানা যায় ওই 10 ট্রাক অস্ত্র ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসার পর যে কয়েকজন প্রভাবশালী নেতার উত্থান হয় তার মধ্যে বাবর ছিল অন্যতম। নেত্রকোনা 4 আসন থেকে তিনি 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1958 সালে 10 অক্টোবর বাবর জন্মগ্রহণ করেন। বাবরের প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। বন্ধুরা, এই ছিল আজকে লুৎফুজ্জামান বাবরের আপডেট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন। ধন্যবাদ।